হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন মাদ্রাসা বন্ধের ছুটি কাটানোর পরে আজকে চলে আসলাম মাদ্রাসায় আসার পরে ছোট ভাই আব্দুল হাদ এবং সিয়ামে বলতেছে, ভাই চলেন আমরা আজকে মাদ্রাসা নুডলস পাক করে খাই। তারপরে সভা থেকে টাকা উড়িয়ে আব্দুল হাদকে পাঠিয়ে দিলাম বাজারে যা যা লাগে কিনে নিয়ে আস। বিশ্বাস করবেন কিনা জানি না, মাদ্রাসা লাইফে ছোট ছোট মোমেন্টগুলো যে কতটা আনন্দময় এবং মজাদার হয় সেটা একমাত্র যারা মাদ্রাসা বোর্ডিং থেকে পড়ে তারাই একমাত্র ভালো। আপনারা হয়তো আমাদের এই রুমটা দেখে বিভিন্ন মন্তব্য করতে পারেন যে এরকম একটা রুমে কিভাবে মানুষ থাকে বা পড়ে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা আমাদের থাকা খাওয়া পড়ার কোনো কামরাই না, এটা হচ্ছে মাদ্রাসার একটা পরিত্যক্ত কামরা যেখানে মাদ্রাসার উৎকৃষ্ট জিনিস রাখা হয়। কিভাবে রান্না করতেছি এগুলো আপনারা ভিডিওর ভিতরে দেখতে থাকেন আর আমি মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা বর্তমানে মাদ্রাসা পড়ালেখা করতেছেন আর মনে মনে ভাবতেছেন কিছুদিন পড়ালেখা করার পরে বিদেশে চলে যাব বা পড়ালেখা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে লেগে যাবো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনাদের হাত পায়ে ধরে বলি দয়া করে এত সুন্দর জান্নাতি পরিবেশ থেকে নিজেকে দূরে সরাইয়া নিয়ে সময় ফেলে সুযোগ ফেলে বন্ধু বান্ধব মিলে এরকম ছোট ছোট আয়োজন করেন যেগুলো আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ছাত্র জমরাটা যে কতটা মজার এবং সুন্দর সেটা আপনি এখন বুঝবেন না। আপনার কাছে হয়তো মনে হয় যে হুজুররা প্রতিদিন ফরাজে গায়ে বিভিন্ন কাজে ডাক দেয়, এটা করলে ডাক দেয় সেটা করলে ডাক দেয়, আপনার কাছে বিরক্ত। কিন্তু আপনার আশেপাশে যে সকল বড় ভাইয়েরা ফারেক হয়ে গেছে বিভিন্ন খদমতে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তারা কতটা মিস করে এই ছাত্র জমানাকে। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে মাদ্রাসা লেভার অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।